হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম অন্ধকার জানালা। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। মুয়াজ্জিন বলেন, এবার তো দরজায় 10টা-12টা তালা লাগাতে হবে মনে হচ্ছে। ইমাম বলে, কি বুঝে এটা বললেন? আমি তো বুঝলাম না, আপনি নিজেই দরজা খুলছেন, ও তো এই দরজা দিয়ে বেরই হয়নি। তখন মুয়াজ্জিন বলে, ও হ্যাঁ। তিনি বলেন, হুজুর দরজা একটাই তাহলে। তখন ইমাম বলে, এটা পড়ে দেখছি। এই ছেলেরে আমার ঘরে নিয়ে আসেন। মুয়াজ্জিন হাত বাঁধা অবস্থায় ছেলেটাকে নিয়ে আনবে, ঠিক তখন ছেলেটা মুয়াজ্জিন নাম ধরে তাকে নানান উদ্ভট কথা শোনাতে থাকে। কিরে মুয়াজ্জিন, তুই তো বেশি দিন হয় নাই হুজুর হয়েছিস, তো সব খবর আমি জানি কমু। মুয়াজ্জিন বলে, তো সুন্নত কাম করিয়ে নেই তারপর বলবি। মানে মুয়াজ্জিন সাহেবও কম না। তারপর হুজুর সেই রাতে অনেক কথা বলে এই জিনের সাথে। মূলত 8জন জিনের একটা দল এই মসজিদে নামাজ পড়তে আসে। সমস্যাটা হচ্ছে জিনে আছর করা ছেলেটাকে নিয়ে। মূলত ছেলেটা নাকি সবসময় দাঁড়িয়ে প্রস্রাব করত, যেটা জিনেদের একাংশের নজর কেড়েছে। তার উপর বড় কথা, জিনের এই দলের সাথে একটা ছোট্ট বাচ্চাও একবার নামাজ পড়তে আসে। তখন সেই বাচ্চা নিজেও নাকি এই ছেলের দাঁড়িয়ে প্রস্রাব করার মুহূর্তটা দেখে ফেলে। এটা নিয়ে আবার জিনদের মাঝে কথা হয়। সেদিনই ওই শৌচাগারে ছেলেটাকে নাকি চড়থাপ্পড় মেরে একদম জ্বর উঠিয়ে দেওয়া হয়। শৌচাগারের বাহির থেকে বাকি ছাত্ররা ও মা গো বাবা গো শব্দ শুনলেও তারা এই ছেলের নতুন কোনো দুষ্টামি ভেবে কেউ পাত্তা দেয়নি। পরে বেচারা শৌচাগারের দরজা খুলে হুমড়ে পড়ে মেঝেতে, তখন কয়েকজন ধরে তাকে বিছানায় নিয়ে যায়। সেই রাতের ওর জ্বর আসে। এরপর অনেক দিন সে দাঁড়িয়ে প্রস্রাব করেনি, কিন্তু এখন আবার শুরু করেছে। এবং মসজিদের নামাজ পড়ার সময় ওই দুষ্টামি জিনদের নজরে পড়লেও তারা এড়িয়ে যায়। তবে যেই মেম্বার পর্যন্ত সে চলে যায় দুষ্টুমি করতে করতে, তখনই ধরে ছুঁড়ে ফেলে দেয়। এবং সেই দিনই রাতে ওকে মাদ্রাস থেকে বের করে নিয়ে যায়, আর তখনই ইমাম সাহেব ধরে ফেলে। ইমাম সাহেব বলে, তোমরা এসব আমাকে বলতে পারতা, মাসুম বাচ্চা, ওরে শুধু শুধু কষ্ট দিতে গেলে কেন? তখন জিনদের থেকে উত্তর আসে, বলার জন্য তো গিয়েছিলাম মুয়াজ্জিনের সাহেবের জানালার সামনে, কিন্তু সে তো আমাদের দেখে ভয়ে দৌড়ে গিয়েছে। আর হুজুর, আপনার সাথে এই বিষয়ে কথা বলা আমাদের বিধানের পরিপন্থী। তখন হুজুর বলে, ঠিক আছে, তোমরা ওর শরীর ছেড়ে দাও, ওকে আমি বুঝিয়ে বললে ও ঠিক হয়ে যাবে। তখন জিনদের দল বলে, না, ওকে আমাদের সাথে নিয়ে যাব, সুন্দর করে মানুষ করে দিয়ে তারপর আপনার কাছে ফেরত নিয়ে আসবে। তখন হুজুর এক ধমক দিয়ে বলে, জাত এক না, খাওয়া এক না, ধর্ম ধরন কিছুই এক না, তোমাদের সাথে মানবজাতি যাবে এটা বেমানান দেখাচ্ছে। তাছাড়া ওর একটা পরিচয় আছে, পরিবার আছে, তাদের নিকট আমরা দায়বদ্ধ। এটা হয় না, ওর শরীর ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি ও আর এমন কাজ কোনো দিন করবে না। তখন জিনদের দলের সবাই এই কথায় সন্তোষ প্রকাশ করলেও একটা জিন বলে, না, সে ওকে নিয়েই যাবে, সে এই শরীর ছাড়তে চায় না, তার ভালো লাগছে, সে এই শরীরে থাকতে চায়। তখন ইমাম বলে, তোমরা আমাদের মসজিদের অতীত, আমরা চাইবো না তোমাদের খেদমতে কোনো রকম কমতি হোক। বিষয়টা যেহেতু আমার কাছে আসছে, আমি সমাধান করব। এমনকি বিশ্বাসও দিয়েছি, তারপরও তোমাদের একজন সঙ্গীর এমন আচরণ এটা বেআইনি, তোমরা তাকে বুঝাও। তখন বাকিরা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে ছাড়বেই না। পরে হুজুর বলে, আমাকে এই ছেলেকে তো বাঁচাতেই হবে, এতটুকু শরীরে এত ভার এই বাচ্চা সামলানোর দায়, ও তো মরে যাবে, শরীর না ছাড়লে কঠোর কইতে বাধ্য হব। হুজুর 7 থেকে 8জন জিনের কোনো সাড়া পাচ্ছিল না। হুজুর ভেবেছে ওরা মনে হয় হুজুরের কথা শুনেছে, তাই কোনো সাড়া শব্দ নেই। তখনই হুজুর মুয়াজ্জিনকে বলে, আপনি জিনে ভয় পান? জানা ছিল না তো?
মুয়াজ্জিন চুপচাপ। ঠিক পরদিন হুজুর সকালবেলা বাচ্চাটার হাতে একটা তাবিজ পরিয়ে দেয়। তখনকার সময়ে তাবিজ প্রচলিত ছিল। এখন মানুষ হয়তো তাবিজ টাবিজ আর ব্যবহার করে না তার সুরক্ষার কথা চিন্তা করে। তবে কেমন যেন তার মনে, মানে গতকাল তিনি জিন তাড়িয়েছেন ঠিকই, কিন্তু এটার যে একটা আত্মতৃপ্ত তা খুঁজে পাচ্ছেন না। মনে একটা সংকোচ বেঁধেছিল, কিন্তু কেন আর কি সেটা তার জানা নেই। তবুও শুকরিয়া আদায় করলেন যে ছেলেটা সুস্থ আছে। ঠিক ছেলেটার শরীর থেকে জিন তাড়ানোর পরদিন সন্ধ্যাবেলা হুজুর মাগরিবের নামাজ শেষ করে কক্ষে যাবেন, পেছন থেকে একজন মুসলিম বলল, হুজুর আপনার বাড়িতে কি হয়েছে? এই শুনে হুজুর আর দেরি করলেন না, তিনি দ্রুত রওনা হন বাড়ির দিকে। তারপর গিয়ে দেখেন তার ছেলে বাচ্চাটাকে নিয়ে স্ত্রী বিছানায় শুয়ে আছে। তো সেই দিন রাতে যখন বাচ্চাটা একটু পর পর ভয়ে কেঁপে উঠছিল, তখন হুজুরের মনটা ভার ছিল, কোনো কিছু ঠিক নেই, এটা তিনি উপলব্ধি করতে থাকেন। তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর নিকট সকল সমস্যার জন্য পানাহ চান। ফজরের ওয়াক্তের ঠিক 1 ঘন্টা পূর্বে হুজুর কিছুক্ষণ বিশ্রাম নেন, কেননা 15 মিনিট হাতে রেখে তাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। যেই তিনি চোখ বন্ধ করেছেন, তখনই তিনি দেখেন তার ঘরের নারকেল বাগানের সামনে 7 থেকে 8টা আলোর রশ্মি উঠছে। তখন হুজুরের কানে একটা শব্দ আসে, আসসালামু আলাইকুম। আমি জানি তুমি কে আর কেন আসছো। তুমি যা চাচ্ছ তা কখনোই সম্ভব না, এটা হতে পারে না। তোমাকে নিষেধ করছি, তুমি ওই বাচ্চা আর আমার পরিবার থেকে দূরে থাকো, আমাকে কঠোর হতে বাধ্য করো না। হুজুর এই কথা বলল আর ঘরের চালে যেন বড় একটা পাথরকে ছুঁড়ে মারল। হুজুরের স্ত্রী আল্লাহ বলে চিৎকার করে ঘর থেকে উঠে এদিক ওদিক সেদিক তাকাতে লাগলো। হুজুরও উঠে দাঁড়িয়ে যায়, তারপর তার স্ত্রীকে বলে, শান্ত হও, আমি আছি। হুজুর দরজা খুলে বের হন, তারপর দেখেন আস্ত একটা পাথর হুজুরের ঘরের চালের উপরে এখনো পড়ে আছে। হুজুর হতবাক হয়ে যান, এই ভেবে এমন অজপাড়া গ্রামে এমন সামুদ্রিক পাথর, অসম্ভব। হুজুরের বোঝা শেষ, হুজুর ভীষণ ক্ষিপ্ত হন। তন্ময়মগ্ধ হুজুরের মাথায় আসলো তিনি 7টা আলোক রশ্মি তার নারকেল বাগানের সামনে উঠতে দেখেছেন। হুজুর তৎক্ষণাৎ সেই রশ্মির খোঁজে অগ্রসর হন, কারণ তার মাথায় ওই গতকালকের চিন্তাটা ঘুরপাক খাচ্ছে, যে জিনের দল পুরাটা সময় এত সুন্দর করে কথা বলেও বিদায়বেলায় কিছুই বলে গেল না। তিনি ধরে নেন এই 7টা আলোকরশ্মি ওই জিনদের দল, এবং তিনি এটাও ভরসা অনুভব করেন যে তার কোনো ক্ষতি করবে না। হুজুরকে অবাক করে রশ্মিগুলো জঙ্গলের ভেতরে একটু একটু করে সরে যেতে লাগলো। হুজুর দেখে সেগুলোকে অনুসরণ করলেন। হুজুরকে নিয়ে জঙ্গলের গভীরে যাওয়া একটা পর্যায়ে আলোকরশ্মিগুলো হাওয়ায় মিলিয়ে গেল। তখন হুজুর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরকে অবাক করে দিও 6-7টা গলার শব্দ একত্রে বাতাসে মিশে উত্তর দিল, আসসালামু আলাইকুম। হুজুর আপনি সাবধান হন, আমাদের মাঝে 8ম জিন, যে সে আমাদের গোত্রের না এবং অনেকটা ক্ষতি সাধন করতে পারে আপনার পরিবার ও ছেলের। আপনি তাবিজটা পুড়িয়ে দেওয়ার পর থেকেই সে ওই ছেলের শরীরে প্রবেশ করতে পারছে না, বিদায় অনেকটা ক্ষিপ্ত হয়ে পড়েছে। হুজুর বলে, আমার ছেলেকে জঙ্গলে টেনে নিয়ে আসছে কে? তারা বলে, হুজুর আপনি সবই জানেন। হুজুর বলে, এর শক্ত একটা বিহিত করতেই হবে। তোমরা এই পাথর আমার চাল থেকে সরিয়ে নিয়ে যাও। আমি জানি তোমরা আসবা, কারণ আজ পর্যন্ত অনেক জিনের সমস্যা সমাধান করেছি, কোনো জিন এইভাবে আমার থেকে বিদায় না নিয়ে যায়নি। তখন জিনের দল বলে, ভিন্ন গোত্রের জিন আমাদের থেকে দ্বিগুণ শক্তিশালী, আমরা কিছু বলি আর তার আগেই আমাদের তাড়িয়ে দিয়েছে। হুজুর আপনি সাবধানে থাকবেন। এই বলে তারা বিদায় নেয়। পরবর্তীতে জানা যায় যে হুজুর সেই জিনকে আয়ত্তে আনতে ব্যর্থ হলেও তিনি তার পুরা বাড়ি বন্ধ করেন এবং ওই ছাত্রকে সম্পূর্ণ নিজের আয়ত্তে নিয়ে নেন, এবং 7জন জিনের সহযোগিতায় ওই দুষ্টু জিনের শক্তি হ্রাস করেন। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।